তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে যে রেসিপিটা নিয়ে এসেছিলাম সেই রেসিপিটি হচ্ছে সয়াবিনের কোপ্তা। তো চলুন দেখা যাক সয়াবিনের কোপ্তা আমি কী করে বানাই। তো প্রথমে যেটা করতে হবে, সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো সব কিছু দেওয়া হয়ে গেলে পেস্টটাকে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো মতন মাখা হয়ে গেলে তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো এখন কোপ্তাগুলোকে আমি গোল গোল আকারে ছেড়ে দেব। তো কোপ্তাগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি আর এক সাইড ভেজে নেব। তো এখানে লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিলাম। এখন একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো সব কিছু দেওয়া হয়ে গেলে পরে একটা পেস্টটা তৈরি করে নেব। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে সম্বাসে দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দিয়ে তারপর মশলাটাকে দিয়ে দিতে হবে। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। তো ঢাকনাটা সরিয়ে দেখছি মশলা থেকে তেল বেরিয়ে এসছে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন মশলাটাকে একটু শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো। জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ হচ্ছে কোপ্তাগুলো যাতে ফুটে একটু নরম হয়ে আসে। তারপর ঝোলটা ফুটে গেলে দিয়ে দিতে হবে এখানে ধনেপাতা কুচি। এখানে আমার কোপ্তা কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।